আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের নাম ছিল আব্দে শামস। বলেন কি ছিল? ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান, যদিও তার নামের ব্যাপারে 30টার উপরে নাম পাওয়া যায় মতভেদ। কেন? ওই তার আবু হুরায়রা আসল নামের কারণে, মানে তার আবু হুরায়রা নামটা প্রসিদ্ধ হওয়ার কারণে তার আসল নামগুলো সবাই ভুলে গেছে, কিন্তু আল্লাহ এই নামটা এত কবুল করছে, এক নামে পুরা দুনিয়া চিনি। এখন তার নাম আবু হুরায়রা কেন, হাদিস থেকে জেনে নি। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নাম্বার হাদিস, 3840। এই জায়গায় আসছে আব্দুল্লাহ ইবনে রাফি রহমতুল্লাহি আলাই আবু হুরায়রার ছাত্র। তো ছাত্র উস্তাদকে প্রশ্ন করলেন, লিমা কুন্নিতা আবা হুরায়রা, আচ্ছা হুজুর আপনারে আবু হুরায়রা বলে কেন? ছাত্র উস্তাদের প্রশ্ন। আচ্ছা হুজুর আপনারে আবু হুরায়রা বলে কেন? আবু হুরায়রা মানে ছোট বিড়ালের পিতা। বলেন, ছোট বিড়ালের পিতা। হুজুর আপনারে এই প্রশ্ন করে আবু হুরায়রা বললেন, এই দেখেন কি বলে, তুমি যে আমার এই প্রশ্ন করছো ভয় পাও নাই? এ হাদিসে আছে, তুমি কি ভয় পাও নাই আমার যে প্রশ্ন করছো? ওস্তাদ তো ছাত্ররা বলতে ভয় পাও নাই? হযরত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, বলতেছে কয় হযরত আহা, বলতেছে আহা বুলাকা, আপনারে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছি প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। কুনতু আরআ গনামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। খুব মন দিয়ে শুনেন, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম, মাঠে ঘাটে মেষ কাটতাম। ওয়াকানাতলি হুরায়রাতুন সগীরা, আমার একটা ছোট্ট বিড়াল ছিল। কুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, রাতের বেলা বিড়ালটা গাছের মধ্যে বসায় রাখতাম, এটারে গাছের মধ্যে রাখতাম রাতে, তুই থাক এখানে থাক রাতে। ফাইদা কানান নাহার যাহাবতু বিহা মাই ওয়া লাইবতু বিহা, কয় দিনের বেলা এটারে গাছ থেকে নিয়ে যাইতাম, নিয়া মাঠে ঘাটে যখন মেষ চড়াইতাম এই বিড়ালের সাথে আমি খেলতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমারে ওই ছোট্ট বিড়াল নিয়ে খেলাধুলা করি দেখা এক সময় বলে ফেললো ছোট বিড়ালের পিতা আবু হুরায়রা, ছোট বিড়ালের পিতা আবু হুরায়রার বাংলা হলো ছোট বিড়ালের পিতা। কয় তখন থেকে প্রসিদ্ধ হতে হতে আমার নাম হয়ে গেছে আবু হুরায়রা। যদিও ঐতিহাসিকরা আরেকটা লিখেছেন যে আস্তিন থেকে একটা বিড়াল বের হয়ে দৌড় দিয়েছে, ওটা ঐতিহাসিক আলোচনা। রসুল বলেছেন আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা, এটা একটা। বাকি হাদিস থেকে আমরা যেটা জানছি যে জনগণ আমাকে ছোট বিড়ালের পিতা বলে ডাক দিয়েছে, তখন থেকে আমার নাম ডাক নাম প্রসিদ্ধ হয়ে গেছে আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। তিরমিজির 3840। এবার আসেন আবু হুরায়রার এলাকা, বলেন দাউস। বলেন এলাকার নাম কি? দাউস। এটাও তিরমিজি শরীফের হাদিস, 3838 নম্বর হাদিস, 3838। কত হয়? 3838, 3838। এই তো, হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মিম্মান আনতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা আচ্ছা তোমার এলাকার নাম কি? নবীজি বললেন, ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু মিন দাউসিন, হুজুর আমি দাউস গোত্রের। নবীজি বললেন, আমার জানা ছিল না দাউস গোত্রে যে এত ভালো মানুষ আছে। দেখেন মানে কোন দেশে দাউস গোত্রে এত ভালো মানুষ আছে, আমার জানা ছিল না। তাহলে আবু হুরায়রা যে একজন ভালো মানুষ, রাসূলের মুখ থেকে সাক্ষী দিচ্ছে। আরেকটা বর্ণনা মাথায় এসে গেছে, বলে নেই, ওলামা একরাম সহজে বুঝবে। একদিন আবু হুরায়রার সাথে রাসূলের রাস্তায় সাক্ষাৎ, বুখারী তো মুসলিমও আছে বর্ণনাটা। দৌড় দিয়া ভিতরে গিয়ে গোসল করে আসছে, মানে সাক্ষাৎ হয়ে দৌড় দিচ্ছে, গোসল করে আসছে। নবীজি কি ব্যাপার, কই গেছো? হুজুর আমি অপবিত্র ছিলাম, গোসল করে আসছি আপনার সাথে। কাল মুসলিমুল লা ইয়ানজুস, আরে মুসলমান নাপাক হয় না। দেখেন কি বলছে, বলেন মুসলমান, বলেন মুসলমান নাপাক হয়, বলেন মুসলমান। হ্যাঁ মুসলমান অন্যরাও ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূলের মুখ দিয়ে বের হয়ে গেছে। আরে মুসলমান নাপাক হয় না উদ্দেশ্য কি ওই মুহূর্তে আবু হুরায়রা, আর তুমি তো মুসলমান, মানে আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূল সাক্ষী দিচ্ছেন। তাহলে এলাকা দাউস গোত্র, ভালো মানুষ, রাসূল সাক্ষী দিলেন। এবার আসেন, দাউস গোত্রটা হলো ইয়ামানের একটা এলাকা। বলেন কোন দেশের? আর ইয়ামান এমন এক এলাকা যে এলাকার জন্য রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7094 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে আলোচনা করছিলেন। ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবীজি বললেন, আল্লাহ আপনি আমাদের সিরিয়াতে বরকত দেন, আপনি আমাদের ইয়ামানে বরকত দেন।
ক্বালু ওয়া ফি নাজদিনা, সাহাবীগণ বললেন হুজুর নজদের জন্য দোয়া করেন। নজদ একটা এলাকার নাম, নজদের জন্য দোয়া করেন। فقال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ আপনি শামে বরকত দেন, আল্লাহ আপনি ইয়ামানে বরকত দেন। তৃতীয়বার আবার বললেন হুজুর নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনুশ শায়তান, আরে সেখানে ভূমিকম্প হবে, ফিতনা হবে, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে, নজদের জন্য দোয়া করে নাই। তাহলে আবু হুরায়রা যেই দেশে জন্ম সেই দেশের সবার জন্য রাসূল দোয়া করছেন। তাহলে আবু হুরায়রা এলাকার ভালো মানুষ, নবী বললেন। আবু হুরায়রা মুসলমান, নবীজি বললেন। আবু হুরায়রার এলাকা বরকতি, নবী বললেন। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য বরকতি। তিরমিজি শরীফের 3839 নম্বর হাদিস, 3839। এই হাদিসটা মন দিয়ে শোনেন, খুব ভালো করে শোনেন হযরত। আচ্ছা আমরা এইভাবে বলি, আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর ধরি, হযরতে ওমর ফারুকের খেলাফত 10 বছর ধরি কমপক্ষে, 10 আর 2 12। ওসমানের গণিতটা 12 বছর ধরি, কত হলো 24। তো এটা মনে রাখেন 24 বছর। আচ্ছা এটা কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই খেজুরের মধ্যে বরকত দিয়ে দেয়। ফাযাম্মাকুন্না, খেজুরগুলা একসাথে করলেন নবীজি, করার পর সুম্মা দাআলি ফীহিন্না বিল বারাকা, নবীজি এই খেজুরের বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করার পর নবীজি বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা হাযা আও ফি হাযাল মিজওয়াদ, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার এই থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। কিসের মধ্যে? থলে। এবার মন দিয়ে শুনেন, আবু হুরায়রা শোনো, কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআ আদখিল ফীহি ইয়াদাকা ফালা তানসুরহু নাসরা। আবু হুরায়রা যখন খেজুর খাইতে মন চাবে, নিতে মন চাবে, শুধু হাতটা প্রবেশ করাইবা ভিতরে, দেখবা না ভিতরে কি আছে, আর এইভাবে ঝাইরা ফালাইয়া দিও না, খালি নিবা। কি করবা? খালি নিবা। আচ্ছা দেখেন কি বলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেজুর থেকে যে আমি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছি আমার নিজেরও হিসাব নেই। বাকি রয়েছে তো দেখেন, কুন্না নাকুলু, আমরা নিজেরা খাইতাম, ওয়ানুতইমু, মানুষকে খাওয়াইতাম। এরপরে কি বলে দেখেন, ওয়ালা ইউফারিকু হাকবি, এটা আমার কোমর থেকে কখনো পড়তো না, এই থলেটা সব সময় কোমরে রাখতাম। দানের দরকার, খাবার দরকার, দান করা, নাও, আল্লাহ রাস্তায় দিতে হবে, নাও, ভালো না। আবু হুরায়রা বলেন, হাত্তা ইযা কানা ইয়াউমু কতলি উসমান, উসমান যেদিন শহীদ হয়ে গেল, মানে 24 বছর এখান থেকে শুধু খেজুর নিয়েছি আর শুধু আসতেছি। সেদিন ইন্নাহু ইনকাতা, ওই উসমান হত্যা যেদিন শহীদ হয়েছে সেদিন এটা আমার কোমর থেকে পড়ে গেছে। এর আগ পর্যন্ত এটা ঝাড়িও নাই, কিচ্ছু হয় নাই, নবীজি বলছে খালি হাত দিবা। আবু হুরায়রার এলাকা বরকতি, খাদ্য বরকতি। আসেন এবার জীবন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2431 নম্বর হাদিস, এটার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 2491 নম্বর হাদিস মুসলিম শরীফের। আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী আপনার 6290 নম্বর হাদিস। এরা আবার মিলায় দেখে যেটা মিলে কিনা, ঝামেলা আছে। হ্যাঁ এই জন্য, কিন্তু আপনাদের না মিললেও সমস্যা নেই, কিন্তু আমার এমনি আমি বোনাস করে দিতেছি, এটা না মিললে সমস্যা না। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার, আর আপনাদেরটা আন্তর্জাতিক না, কিন্তু পকেটে যেটা, এটা মাথায় রেখে আমি যেটা বলছি এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। 2491 নম্বর হাদিস, 2491, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম। তো দাওয়াত দিতাম যখন, আম্মা আমার ইসলামের দাওয়াত পায়া শুধু দাওয়াত প্রত্যাখ্যান করত। ফাদাউতুহা ইয়াউমান ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহ,
আমি আম্মাকে একদিন দাওয়াত দিলাম, আম্মা আমারে নবীর ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় নাই, খুব খারাপ লাগছে। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম। নবীজি খুব মায়া করতেন। আবু হুরায়রা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমি আমার আম্মারে ডেইলি দাওয়াত দেই, কিন্তু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আম্মাকে দাওয়াত দেই, আম্মা প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, আজ দাওয়াত দিয়েছি, ফাসমাতনি ফি কামা আকরাহু, আজকে আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দেয়। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা কি বলে দেখেন, খরজতু মুস্তাবশিরাত বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশিতে, নবী দোয়া করছে, বাড়ির দিকে দৌড় দিছি। বাড়িতে ফাজিতু ফাসরিতু ইলাল বাব, আমি দরজার কাছে আসছি, আয়েশা দেখি দেখেন এটা ঘর, ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি যখন দাঁড়াইছি, সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আম্মা ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনছে, দুই পায়ের ভিতর থেকে নরম ভাষায় বলতেছে মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও। আজকে একটু সুর পাল্টায় গেছে, ঘটনা ঘটতেছে। আবু হুরায়রা বলেন সামিআতু খাদখাদাতাল মা, পানির আওয়াজ শুনতেছি। দেখবেন কেউ উযু করলে, গোসল করলে বাহির থেকে আমরা বুঝি উনি যে গোসল বা উযু করছে। আবু হুরায়রা বলতেছে পানি টপ টপ করে পড়তেছে, আওয়াজ শুনতেছে। একটু পরে লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরছে, লাবিসাত সাওবাহা চাদর পরছে, ওয়াদিরআহা চাদর পরছে আম্মা, ওয়াজিলাত আন খিমারিহা, ওড়নাটা মাথায় দ্রুত পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব, আয়েশা দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো। আম্মা বলছে ইশহাদ আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাহু, আরেক বর্ণনায় আশহাদু আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমি মুসলমান। দৌড় দিছে আগে কি কানতে কানতে না সুন্দরভাবে? আগে আগে যখন দৌড় দিছে নবীজির কাছে, আবার কানতে কানতে দৌড় দিছে। এবার এই হাদিসে আসছে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারাহ, এবার খুশিতে কানতে কানতে দৌড় দিছে। নবীজির কাছে গেলাম, যাওয়ার কাছে বললাম খুশির কান্না। হ্যাঁ খুশির কান্না, কান্না 10 প্রকার। দেখবেন এইটা একটা বয়ান আছে মনে হয় আমার, কান্না 10 প্রকার, কোন জায়গায় জানি করছি, আছে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কাঁদতেছে। নবীজি গিয়ে বলতেছে হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। করার পর আবু হুরায়রা কয় হুজুর আরেকটা দোয়া করেন। কয় কি দোয়া? আপনি আল্লাহরে বলেন উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ুহাব্বিবাহুম ইলাইনা, আপনি আল্লাহকে বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিব ইবাদাকা ইলাইহিম ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা মায়া করে বলতেছে, আল্লাহ আপনি এই ছোট বান্দা আর তার মাকে আপনার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন। সারা পৃথিবীবাসী মনে রাখবেন আবু হুরায়রা তাদের কাছে প্রিয় যারা মুমিন। আবু হুরায়রা বলেন ফামা খুলিকা বি মুমিনু ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি। শোনো, পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই যে আমার ব্যাপারে শুনছে আর আমারে দেখছে আমাকে ভালোবাসে নাই, এমন হয় নাই। জন্ম নিছে, ঈমান আনছে, আমারে ভালোবাসে। তার জীবনও বরকতি। বলেন জীবন কি বরকতি? মায়ের জীবনও বরকতি, নবীর দোয়ার বরকত। এবার আসেন তার মেধা, এটাও বরকতি মেধা। মুসলিম শরীফের 2492 নাম্বার হাদিস, আর ওই যে ওইটা 6291 বললাম, আগের বললাম 90, এটা 6290, 91, 92 হাদিসগুলো দেখবেন, মানে অ্যাপসে যারা অ্যাপস দেখেন মোবাইলে, এটা
কষ্ট নেন না, যারা চালান এমনি একটু আগে অন্যভাবে বলছি, অর্থাৎ তাকরার সহ মুসলিম শরীফের হাদিসগুলা বারংবার সহ এখানে নাম্বারিং করা হয়েছে আপনাদের মোবাইলে যেটা। আর আমি যে রকমটা বলি নাম্বারটা, এটা হলো আন্তর্জাতিক, এটাকে বলা হয় আর রকমুল আলমী, ইন্টারন্যাশনাল নাম্বার। এইখানে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওই যুগে বলতেছে তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে। মনে রাখবেন আবু হুরায়রা নবীজির ছাত্র ছিলেন মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। আল্লাহ এত কবুল করছে যে তার থেকে আল্লাহ রাসূলের কথাগুলা সবচেয়ে বেশি আমাদেরকে জানাইছে। কেন? এটা নিজেই বলছে, দেখেন কি কয়। শোনো, তোমরা বলো যে আবু হুরায়রা এত হাদিস কিভাবে বলে, তাহলে মন দিয়ে শোনো। ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি একটা নিরীহ মানুষ ছিলাম। ওয়া কুনতু আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি, আমি নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, পাইলে খাইতাম না পাইলে খাইতাম না, কিন্তু নবীর দরবারে বসে থাকতাম। আর ছিল কারা? আনসার আর মুহাজির। এবার কি বলে দেখেন, ওয়াকানাল মুহাজিরুনা ইয়াজগুলুহুমুস সাফকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। ওয়াকানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকতো। বুঝেন, আমি আবু হুরায়রা নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, সব সময় পড়ে থাকতাম। মুহাজিররা বাজারে ব্যস্ত থাকতো, আনসাররা তাদের সম্পদ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো। আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। একদিন নবী বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড়টা বিছাবে? তার মাথায় তো কাপড় নাই। কষ্ট মনে না করলে যদি আপনার রুমালটা আচ্ছা থাক, আপনি রাখেন মাথায়, দিয়েন না অন্য, আপনি আমার বয়সে আপনার কথা না, দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, একটা দিলে কষ্ট ঠিক না। আবু হুরায়রা নবীজি বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড় বিছাবে? নবীজি বললেন, কে আছে তার কাপড় বিছাবে? ফালাইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, আজকে যে কাপড় বিছাবে সে আজকের পরে কিছু ভুলবে না। ছাত্র তো উনি ছাড়া আর কেউ নেই, পুরো রয়েছে। আবু হুরায়রা এক বর্ণনায় কাপড় বিছাইছি, আরেকটা হলো আমার নিজের জামার আস্তিনের, অনেকে লেখছে জামার আঁচলটাই বিছাই দিছে, এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, এটা মুসলিমের। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে আবু হুরায়রা নবীকে বললেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর আমি আপনার প্রচুর হাদিস শুনি, ওয়ানসা, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুদ রিদা, আবু হুরায়রা চাদরটা বিছাও। ফাবাসাততু রিদাই, আমি চাদরটা বিছাইলাম। নবীজি এমন করলেন, দেখেন, গরাফা বিয়াদাইহি, এইভাবে 2 হাত দিয়ে কি জানে ঢালার মতো করে ঢাললেন। এবার বললেন, জুম বেচো বেচো, মিলেছে। নবীজি বললেন, এবার তুমি এটা নিজের সাথে মিলাও। বুখারীতে আপনারা দেখবেন 119 নম্বর হাদিসে, বুখারীর 2 লাইনের মাঝে বাইনা সাতরাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, ছোট্ট করে দেখেন ওখানে লেখা আছে ফাযামামতুহু, এটা মূল ইবারত। এর নিচে ছোট্ট করে আছে ইলা সাদরি, আমি এই কাপড়টা আমার বুকের সাথে মিলাইলাম। শোনো, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আর কিছু ভুলি না। মেধা বরকতি মেধা, কার সমালোচনা করি? তাহলে আগে ভুলে যেত। শুরু হইল কবে থেকে? রাসূলের বরকত থেকে, খাদ্যে বরকত। হুরায়রার হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল নবীর মুখ থেকে শুনি। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, 100 এর আগের হাদিসটা, সেঞ্চুরির আগের হাদিসটা, এই হাদিসের মানে 99 নম্বর হাদিস। আর তো এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা, যার হাদিস তিনি সাক্ষী দিচ্ছেন, তোমার হাদিসের প্রতি যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি ছাড়া কেউ করবে না। তো ঠিক আছে, করছো যেহেতু শোনো। আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন নাফসিহি আও কলবিহি, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মর্যাদা, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যেন আল্লাহ আরো বেশি বাড়ায় দেয়, বলি আমিন।